সেই কমলাপুর থেকে হাঁটতেছি। কমলাপুর থেকে হাঁটতে হাঁটতে সামনের দিকে এগিয়ে যাচ্ছি। যাওয়ার পথে কত কিছু দেখলাম। আমার ইচ্ছে ছিল ওই দিন অনেক হাঁটার, আর প্রচুর হাঁটছি। একেবারে কমলাপুর থেকে মুগদা হয়ে, তারপর সায়দাবাদ হয়ে, অবশ্য গোলাপবাগ মাঠে গিয়েছিলাম, সাপ নেই গোলাপবাগ। চলুন তাহলে হাঁটতেছি, আশেপাশের দৃশ্য দেখতেছি, কে কি করতেছে না করতেছে সেটাও দেখতেছিলাম। আর আরেকটা বিষয় লক্ষ্য করেছিলাম যে সবাই আমার দিকে তাকিয়েছিল, যে আমি কেন ভিডিও করতেছি, কি আসল বিষয়, এসব জানার চেষ্টা করেছিল। তো আমি কে কি মনে করতেছিল বা কি আসল বিষয়, সেদিকে আমি কোনো ভ্রুক্ষেপ করি নাই, কোনো লক্ষ্য করি নাই। আমি আমার মতো হাঁটতেছিলাম, আবার খুব সাবধানে ছিলাম যেন আবার কোথাও ধাক্কা খেয়ে বা রাস্তার ইট বা উঁচু নিচু জায়গায় ধাক্কা খেয়ে যেন আবার পড়ে না যায়, সেদিকে আমি খুব সতর্ক ছিলাম। তো সামনের দিকে আস্তে আস্তে এই যে মার্সা বাস কাউন্টারের সামনে এসে দেখলাম যে শীতের কারণে আগুন জ্বলে হিট নিচ্ছে। তো হাঁটতেছিলাম, আপনারা দেখেন যে আমি সায়দাবাদের একেবারে কাছে চলে এসেছি। গোলাপবাগ, এটা গোলাপবাগ স্টেডিয়াম। এই যে এখন স্টেডিয়ামের ভিতরে প্রবেশ করব, এই যে ঢুকতেছি। আমার লক্ষ্য ছিল যে স্টেডিয়ামের ভিতরে কি খেলা হয় সেটা দেখার, কারণ আমি এই প্রথম গোলাপবাগ স্টেডিয়ামে গিয়েছিলাম। আমি সোজা না গিয়ে সিঁড়িতে উপরের দিকে গেলাম, কারণ উপরের দিক থেকে দৃশ্যটা দেখতে সুন্দর হবে। এই যে চলে আসলাম, এই যে দেখতে পাচ্ছেন যে মাঠের মধ্যে খেলা হচ্ছে, ক্রিকেট খেলা। বসার সুন্দর জায়গা আছে, কিন্তু জায়গাতে অবস্থা খারাপ, ময়লা। বাংলাদেশ তো তো বাংলাদেশের অবস্থা কেমন হবে সেটা তো আপনারা সবাই জানেন। তো দেখেন মাঠের দৃশ্যটা দেখেন, এটা হলো সেই ঐতিহাসিক গোলাপবাগের খেলার মাঠ। কোরবানির সময় গরুর হাট হয়, হাট হিসাবে ব্যবহৃত হয়। তো মাঝে মধ্যে বিভিন্ন রাজনৈতিক প্রোগ্রাম হয় এখানে। তো আমি হাঁটতেছি, হাঁটতে হাঁটতে গেলাম। তো গিয়ে পর্যবেক্ষণ করলাম। আপনারা একটা বিষয় লক্ষ্য করেন, এটা একটা খেলার মাঠ, আর কি অবস্থা, মানে কি বলবো, সরকারি জায়গা যে এত অবহেলিত থাকে। বাংলাদেশের সব থেকে অবহেলিত জায়গা হলো সরকারি প্রতিষ্ঠান। মানে কোনো মা বাপ নাই, কারো নাই, কোনো দেখা সাক্ষাৎ নাই। মানে যে যেভাবে পারে নষ্ট করে, প্রস্রাব করে, পায়খানা করে, বিড়ি সিগারেট আড্ডা, মাদকের আড্ডা। এগুলি পরিবর্তন কখন যে হবে সেটা আল্লাহ ছাড়া আর কেউ জানে না। বাংলাদেশের পরিবর্তন কখন হবে সেটা আল্লাহ ছাড়া আর কেউ জানে না। দেখা যাক, সামনে নির্বাচন, এই নির্বাচনের মাধ্যমে বাংলাদেশের জনগণ এই বাংলাদেশের এই অবস্থার পরিবর্তনের জন্য তারা কোনো পদক্ষেপ করে কিনা, আগামীতে যে সরকার আসবে নতুন সরকার তারা আনতে পারে কিনা, নাকি সেই আগের সেই ফ্যাসিস্ট সরকার আসে, সেটা দেখা যাক। তো দেখতে পাচ্ছেন একটি বল উড়ে এসেছিল, ছেলেটি ক্যাচ ধরতে পারে নাই, 6 হয়ে গেছে। ছেলেটি অনেক চেষ্টা করেছে ক্যাচটি ধরার জন্য, কিন্তু পারে নাই। যাই হোক, আমি সামনের দিকে এগিয়ে যাই, দেখি যে খেলার বিষয়টা কোন দল খেলে সেটা জিজ্ঞেস করার চেষ্টা করব। তো আমরা দেখতে পাচ্ছি যে শুক্রবার নয়, সোমবারে সাপ্তাহিক এখানে প্রতিদিনই খেলা থাকে। তো আমি সোমবারে গিয়েছিলাম। আমরা দেখতে পাচ্ছি যে রান 57, ওভার 4, উইকেট 2, টার্গেট 79। এখানে দুইটা দল খেলতেছে। এই যে 57 থেকে 67 হয়ে গেছে, 67 না, সম্ভবত 63 হয়ে গেছে। যে দেখতে পাচ্ছেন এখানে সিস্টেমটা খুবই সুন্দর। একজন রয়েছে, উনি সব হিসাব রাখতেছে, রান পরিবর্তন করতেছে, ওভার পরিবর্তন করতেছে, উইকেট পরিবর্তন করতেছে। আর টার্গেট তো আগে যেটা আছে সেটাই, 63 পরিবর্তন করে এখন 69 লাগিয়ে দিয়েছে, তার মানে 6 মেরেছে। বুঝতে পারছেন, এখানে খেলা চলতেছে, দুই দলের খেলা। জায়গাটা খুবই সুন্দর। যদি অন্য দেশের জায়গা হতো
তাহলে অবশ্যই এখানে জায়গাটা অনেক সুন্দর হতো। তো এই যে মানে 70 পার হয়ে গেছে, একেবারে খুলেই ফেললো। 70 পার হয়ে গেছে। 73, 73 মানে 4 মেরেছে, 73 হয়ে গেছে। তো আমি অনেকক্ষণ এই জায়গায় দাঁড়িয়েছিলাম, সবার সাথে কথাবার্তা বলেছি। সবাই বলতেছে এখানে প্রতিদিন খেলা হয়, ঢাকার বিভিন্ন প্রান্ত থেকে দল এসে এখানে খেলাধুলা করে। তো আমি এখন এখানে দাঁড়িয়ে চারপাশটা পর্যবেক্ষণ করলাম, কিছুক্ষণ খেলা দেখলাম। আপনারা দেখতে পাচ্ছেন এই যে বল করলো, টাইমিং হলো একেবারে 6। হ্যাঁ, ও সরি, উইকেট পড়ে গেছে। আগে 2 উইকেট ছিল, এখন 3 উইকেট। উইকেট পড়ে গেছে, পরিবর্তন হলো, উইকেটের পরিবর্তন। তো এখানে অনেকক্ষণ ছিলাম। খুবই সুন্দর একটা জায়গা, বিশাল বড় প্লেস। যাদের সময় হয় সেখানে গিয়ে সময় কাটাতে পারেন, অনেক ভালো লাগবে। খুবই সুন্দর একটি জায়গা। তো বরাবরই যেই জিনিসটা আমি লক্ষ্য করলাম সেটা হলো, এসব জায়গায় যদি বিদেশে হতো তাহলে কত যে সুন্দর হতো, তারা যে কত সুন্দর পরিপাটি করে রাখতো, যা বলার অপেক্ষা রাখে না। কিন্তু বাংলাদেশের মানুষের রুচিবোধ খুবই খারাপ। বাংলাদেশের মানুষ সরকারি জায়গা খুবই নোংরা করে রাখে, কোনো গুরুত্ব দেয় না। মানে সরকারি তো সরকারি, তারা মনে করে যে সরকারি জায়গার এত গুরুত্ব কিসের। অথচ একবার চিন্তা করে দেখে না যে এই প্রতিষ্ঠানগুলো করতে সরকার আমার থেকে আপনার থেকেই লক্ষ লক্ষ টাকা ট্যাক্স নিয়ে তারা এখানে ব্যয় করতেছে। তো যাই হোক, এসব শুভবুদ্ধির উদয় বাঙালিদের মধ্যে কখন উদয় হবে আল্লাহ জানে। কথা বলতে বলতে একটি 6 মেরে দিল। তো আমি আর সামনের দিকে গেলাম না, আর পিছনের দিকে গেলাম না, সামনের দিকে এগিয়ে যাই। দেখতে পাচ্ছেন আমি ক্যামেরা মাঠের দিকে রেখে সামনের দিকে এগিয়ে যাচ্ছি। তো চলুন হাঁটা যাক। এই হলো গোলাপবাগ মাঠের বাউন্ডারি। এই যে দেখেন আরেকজন সেখানে কুকুর চাষ করে, এক মহিলা স্টেডিয়ামের মধ্যে কুকুর চাষ করে। যাই হোক, কিছু বলার নাই, আপনারাই কমেন্ট করেন। তো সামনের দিকে এগিয়ে যাই, এগিয়ে তো যাচ্ছি, হাঁটতেছি। আমার আজকের উদ্দেশ্য ছিল হাঁটা, তো হাঁটতেছি। হাঁটতে হাঁটতে সামনের দিকে এগিয়ে যাই। জায়গাটা আমি দেখে খুবই মুগ্ধ হয়েছি। আপনারা দেখতে পাচ্ছেন সামনের দেয়ালটা পাথর দিয়ে তৈরি, মানে রড দিয়ে, তারপর মাঝখানে পাথর দিয়ে তারপরে দেওয়ালটা তৈরি করছে। খুবই সুন্দর দেখতে পাচ্ছেন, আধুনিক একটা দেয়াল। এরকম দেয়াল আমি আর কোথাও দেখে নাই। গোলাপবাগি দেখলাম যে রড লোহা দিয়ে তারপর ভিতরে কংক্রিট বা পাথর দিয়ে দেওয়ালগুলো তৈরি করা, পিলারগুলো তৈরি করা, খুবই সুন্দর এবং আধুনিক একটি দেয়াল তারা তৈরি করেছে। তো সামনের দিকে এগিয়ে যাচ্ছি, দেখতে পাচ্ছেন এখানে খেলার যারা 2 দল, সেই 2 দলের কর্মীরা, প্লেয়াররা এখানে এসে জমায়েত হয়েছে। অলরেডি খেলা শেষ হয়ে গিয়েছে, 79 রান ক্রস করে খেলা শেষ করে ফেলেছে। এখানে 2টি খেলা হয়েছে, আমি সর্বশেষ খেলা যখন চলছিল তখন গিয়েছিলাম। এক মামা এখানে বুটবাজি বিক্রয় করছে, মন চাচ্ছে খাবো কি না। চলুন তাহলে বুটবাজি খাওয়া যাক। মামাকে বলি 10 টাকার বুট, 16 বুট দেখ। মামার সাথে কথা বললাম, মামা বলতেছে খাওয়া যাবে, 10 টাকার বুট তারা দিবে। মামার সাথে কথা হলো উনি কি প্রতিদিন আসে কিনা, বললো হ্যাঁ প্রতিদিন আসেন। তারপর কেমন বেচা কিনা হয় বললে, তিনি বললেন সবসময় এক না, ভালোই হয় মোটামুটি, প্রতিদিন আসেন। এগুলি হলো আমাদের স্ট্রিট ফুড, মুখরোচক খাবার, রাস্তার খাবার, ধুলাবালিযুক্ত খাবার। ধুলাবালিযুক্ত খাবার বলাই অনেকে হয়তো মাইন্ড করবেন, মাইন্ড করার কিছু নাই। এই ধুলাবালি খাইছি, কারণ সবাই খাচ্ছে, সবার যদি কিছু না হয় আমার কি হবে। তো খাইলাম মুখরোচক খাবার। বাঙালিদের যতই খারাপ হোক রাস্তার খাবার, হ্যাঁ খাবি।
যাই হোক, বেশি খাইলাম না, 10 টাকার বুট খাইয়া তারপর আবার হাঁটা ধরলাম। হাঁটতেছি গোলাপবাগ মাঠের চারপাশে হাঁটতেছি। আপনারা জানেন যে মাঠ বিশাল বড় একটা মাঠ এবং খুবই সুন্দর একটি মাঠ। চতুর্দিক দিয়ে হাঁটার রাস্তা আছে। সকালবেলা মানুষ ব্যায়াম করার জন্য এদিক দিয়ে চলাফেরা করে, হাঁটাহাঁটি করে, ব্যায়াম করে, জগিং করে। হাঁটতে হাঁটতে সামনে গিয়ে দেখতেছি যে কিছু ছেলেরা ক্রিকেট খেলতেছে। ক্রিকেট বাংলাদেশের খুবই জনপ্রিয় একটি খেলা। তো দেখলাম যে তারা ক্রিকেট খেলতেছে, কয়েকটা দল। এই জায়গায় খুব সুন্দর একটা জায়গা সাধারণ সময় কাটানোর জন্য তৈরি করা হয়েছে। তো ছেলেরা খেলতেছে, এটাও একটি ভালো খেলা, একটি স্বাস্থ্যের জন্য খুবই ভালো। ক্রিকেট খেলতেছে, দেখলাম যে একটি বল মারলো হোয়াইট। এই ছেলেগুলো এলাকা, হয়তো কেউ স্থানীয়, কেউ ভাড়াটিয়া। তো যাই হোক, তো ছেলেরা খেলতেছে, আমি কিছুক্ষণ দাঁড়িয়ে দেখলাম। তো ভালোই লাগলো। অনেক মানুষ সেখানে ঘোরাফেরা করতেছে, একটি মুক্ত বাতাস। ওহো, ব্যাট বল হলো না। যাই হোক, তো সামনের দিকে যাই। তো সামনের দিকে এগিয়ে যাচ্ছি, আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে আরেকটি দল খেলতেছে। আমি বারবার দেখতেছি যে একটি ব্যাট বল হয় কিনা সেটা দেখার জন্য আমি দাঁড়াইছি। দেখি ব্যাট বল করতে পারে কিনা, দেখা যাক একটু।